পাহাড়ে এসে বাঙালিদের সবথেকে বড় কষ্ট কি বলতো? কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের মেনু কি রয়েছে চলো দেখি। আমরা এখন ট্রেনে গল্প করতে করতে সবাই একসাথে মুড়ি খাচ্ছি। এখন সিমলা যাওয়ার পথে আমরা এই হোটেলে দাঁড়িয়ে খাবার খাচ্ছিলাম। এই হচ্ছে থালি, সব থেকে বেকার খেতে এবং প্রাইসও বেশি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন বাজে রাত 2টো। আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। আর আমাদের এখান থেকেই যাত্রাপথ শুরু হবে। আর চলো, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন একটু ওয়েটিং রুমে রেস্ট করব। আর চোখে একদম ঘুম ঘুম পাচ্ছে খুব। গুড মর্নিং বন্ধুরা। আর জাস্ট কলকাতা স্টেশনের সকালের ভিউটা দেখতে পাচ্ছ। সকালে আমি একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম কলকাতা স্টেশনে। আর জাস্ট সকালের ভিউটা অসাম কিছু। এখন বাজে সকাল 6টা। আর 1.5 ঘন্টা আগেই প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে। এখনও গেট খোলেনি, আমরা বাইরে এখন ওয়েট করছি। ট্রেনে আমরা উঠে পড়েছি। আর ট্রেনে উঠেই আমাদের ব্রেকফাস্ট শুরু। আর খুব খিদে পাচ্ছে। আমাদের জন্য রয়েছে এই যে বাটার টোস্ট, জাস্ট দারুণ খেতে লাগছে এখন। আমার বাবা কোনো ডিম, মাংস, পেঁয়াজ, রসুন কিছুই খায় না, পুরো একদম ভেজ নিরামিষ খাওয়া দাওয়া করে। এই যে আমাদের ট্যুরের সব টিম মেম্বাররা সব বসে আছে আর খুব এনজয় করতে করতে খাচ্ছে এখন। আমিও খাচ্ছি। আর এই ট্রেন জার্নিতে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর বন্ধুরা, বাবার ভাগের ডিমটা আমিই খাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন 2টো ডিম পেয়েছি, 2টো ডিম খেতে হবে। এখন চলে এসেছে ঘুগনি মুড়ি, বাঙালির সব থেকে প্রিয় খাবার ঘুগনি মুড়ি। আমি এখন ট্রেনে বসে বসে ঘুগনি মুড়ি খাচ্ছি। আর তোমরা কে কে ঘুগনি মুড়ি খেয়েছো ট্রেনে বসে বসে প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, কালকে ঠিক ঘুম হয়নি আর ব্রেকফাস্ট করার পর ঘুমিয়ে গিয়েছিলাম। এখন চলে এসেছে লাঞ্চ, আমাদের জোম্যাটো থেকে অর্ডার দেওয়া ছিল। আর দেখতে পাচ্ছ পুরো পিওর ভেজ, স্যালাড, ডাল আর সবজি, আর রয়েছে ভাত। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা আর রুটি। ওয়াও, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। আর সিটে সবাই এখন ঘুমোচ্ছে। চলো খেয়ে নেই। বন্ধুরা, ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না, আর তাই জন্য আমি প্রথমেই রুটি খাবো। আর রুটিটা আমার খুবই পছন্দ। চলো, রুটিটা বেশ গরম গরম রয়েছে। আর রুটি আর সবজি জমে যাবে একদম। বন্ধুরা, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ট্রেনে বসে শুধু খাওয়া আর খাওয়া, খাও আর পটি করো। দেখো বন্ধুরা, এখন ঠিক সন্ধে হয়ে এসেছে। আর তোমরা দেখতে পাচ্ছ সবাই এখন মুড়ি নিয়ে বসে গিয়েছে। দারুণ ব্যাপার, মশলা মুড়ি বানিয়েছে আর খুব এনজয় করে খাচ্ছে সবাই। বন্ধুরা, আর দেখতে পাচ্ছ যে যেমন খাবার নিয়ে এসেছে সবাইকে ভাগ করে দিচ্ছে। রঞ্জিত কাকু লাড্ডু নিয়ে এসেছে, সবাইকে একটা করে লাড্ডু দিয়েছে। আমরা এখন ইউপিতে রয়েছি। আর ইউপিতে অনেক বড় বড় আখ বাগান রয়েছে। আমরা এখন চলে এসেছি আম্বালা স্টেশনে। আর আমাদের ট্রেন ঠিক রাইট টাইমে আমাদেরকে আম্বালা স্টেশনে পৌঁছে দিয়েছে। এখন বাজে 12টা 55। আমরা এখন আম্বালা স্টেশন থেকে বেরিয়ে আমাদের বুকিং গাড়ির জন্য অপেক্ষা করছি সবাই। ফাইনালি বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে। আর এই যে হচ্ছে আমাদের ট্রাভেল গাড়ি। সবার লাগেজ রয়েছে, লাগেজগুলো এখন তোলা হবে গাড়ির ছাদে। ড্রাইভার তুলছে এখন। আর সবাই খুব আনন্দ করছে, এনজয় করছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব এনজয় হবে। আর আমাদের জার্নির পথটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আম্বালা স্টেশন থেকে সিমলা যাওয়ার পথে আমরা এখন পাঞ্জাবি ধাবাতে রয়েছি। এখানে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। চলো কি অর্ডার দিই তোমাদের সাথে শেয়ার করব। সবাই
একসাথে একটা করে থালি অর্ডার দিয়েছি। আর এই যে রয়েছে বয়েল রাইস রয়েছে, আর তার সাথে রয়েছে তান্দুরি রুটি, ডাল মাখনি আর মিক্স ভেজ, স্যালাড, পেঁয়াজ, লেবু, লঙ্কা। চলো খেয়ে দেখি কেমন টেস্ট। এখন বাইরে এসে চকলেট খাচ্ছি, মুখের স্বাদটা একদম বেকার হয়ে গিয়েছে। আর এই যে পাঞ্জাবি ধাবাতে খাবারটা খুবই বাজে, শুধু রুটি আর ভাতটা যা গরম ছিল আর সবজিগুলো আগের দিনের ছিল সেগুলোকে গরম করে দিয়ে দিয়েছে, বাজে স্মেল আসছে। এখান থেকে অনেকটা সময় লাগবে, কারণ তোমরা সবাই জানো মানালিতে খুব পাহাড়ে ধস নেমেছিল আর রাস্তাঘাট খুবই বাজে। তাই ড্রাইভার বলছে এখান থেকে এখনও 5-6 ঘন্টার সময় লাগবে সিমলা যাওয়ার পথে। আর চলো, এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো হবে। আমরা এখন সিমলা থেকে 8-9 কিলোমিটার আগে রয়েছি। এখানে দাঁড়িয়েছি আমরা চা খাওয়ার জন্য। আর সিমলা ঢোকার কিছুটা পথ আগেই খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা এসে গিয়েছে। রাস্তাঘাটটা খুবই বাজে ছিল, ভিডিও করার মতো ছিল না, খুবই বাজে ছিল। অনেকটা সময় লেগে গিয়েছে আসার জন্য। চলো আমরা এখন গরম গরম চা খাই আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, পাহাড়ে যে কুকুরগুলো থাকে সত্যি খুবই ফ্রেন্ডলি হয়, সবার সাথে খুব কুইক মিশে যায়। তোমরা দেখতে পাচ্ছ এই যে পাভেল এখন বিস্কুট খাইয়ে দিচ্ছে কুকুরকে। একটা দেরি হয়ে গিয়েছে, আমরা ফাইনালি এখন হোটেলে পৌঁছে গিয়েছি। আর এই যে আমাদের হোটেল, এখন আমরা হোটেলের রুমের কিগুলো নিচ্ছি। চলো তোমার সাথে রুমগুলো শেয়ার করব, কেমন এখানে হোটেল রুমগুলো। আমি যে কোনো হোটেলে যাই না কেন প্রথম বেডের থেকে প্রথমে আমি প্রেফার করে দেখি বাথরুমটা কেমন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা মোটামুটি চলবে, ক্লিন আছে। আর এই হচ্ছে মিরর, সত্যি দারুণ, মোটামুটি চলবে। রুমটা বেস্ট, খুব খারাপ না, খুব ভালো। এই হচ্ছে আমাদের বেড। इधर करोगे तो ठंडा आएगा। ठीक है गीजर मैंने ऑन कर दिया, ऑन हो गया। আমরা তো পাহাড়ে পৌঁছে গিয়েছি, কিন্তু পাহাড়ি খাওয়া দাওয়ার বাঙালিদের ভালো লাগে না। তাই আমরা বাঙালির মতো খাওয়া দাওয়ার পাওয়ার জন্য আমরা আমাদের সাথে চলে এসেছে দুজন বাঙালি রাঁধুনি। আর এই যে এখন রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এসেই আজকের রান্না কি হবে দেখো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। দেখো ছোট গ্যাসের ওভেন রয়েছে, বেগুন ভাজা হবে, বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছে। তার সাথে আলু ভাজাও হবে, আলুও কেটে নিয়েছে। তার সাথে মিক্স সবজি রয়েছে, মনে হচ্ছে বিম রয়েছে। বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, বাঙালি খাওয়ার দাওয়ার পাবো আর ঘুরবো, খুব এনজয় হবে। প্রথম দিনের নাইটে আমাদের ডিনারে রয়েছে চিকেন। এই দেখতে পাচ্ছ চিকেন একদম কষা রান্না, দারুণ হয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। আর চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আর টেবিলে আমাদের এখন দেওয়া হচ্ছে ভাত, রয়েছে বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু আর তার সঙ্গে চিকেন। সত্যি বাঙালি খাবার পাহাড়ে এসে দারুণ। আবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।